ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আমাদের বিজ্ঞপ্তিতে নতুন যে একটা ক্রাইটেরিয়া আছে কথা বলা আছে যে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার চারিত্রিক সনদপত্র বা পত্র সংগ্রহ করতে বলছে। তো এইটা সংগ্রহ করার প্রসেসটা কী বা আপনি কীভাবে দরখাস্তটা করবেন, তো এইটা দেখুন। প্রথমে আমি এখানে একটা ফরম্যাট দেখাচ্ছি, যে ফরম্যাটটা এরকম থাকবে যে উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি পাস বা অনার্স পাস বা মাস্টার্স প্রথম পর্ব, মাস্টার্স শেষ পর্ব, আপনার যেটা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো কলেজে আবেদন করার প্রসেসটা কি, যে প্রথমে বরাবর লিখবেন, তারপরে হচ্ছে আপনার কলেজের নাম, তারপরে মাধ্যম কি বিভাগীয় প্রধান, এবার আপনার বিভাগের নাম, আপনি যে বিভাগে, যদি বাংলা বিভাগ হন বিভাগের জায়গায় বাংলা লিখবেন, এবং হচ্ছে কি কলেজের নাম দিয়ে হচ্ছে আপনি কোন শিক্ষাবর্ষের জন্য আবেদন করতেছেন, অনার্স না মাস্টার্স, এইটার জন্য আবেদন টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে হচ্ছে কি এখানে বিষয় হচ্ছে প্রশংসাপত্র বা চারিত্রিক সনদপত্রের আবেদন। এখানে ভাষাটা কেমন হবে, যে মহোদয় যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি আপনার কলেজের উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি, উচ্চ মাধ্যমিক অথবা ডিগ্রি পাস বা অনার্স অথবা মাস্টার্স প্রথম পর্ব বা অথবা মাস্টার্স শেষ পর্ব, আপনি আসলে যে শিক্ষাবর্ষের সনদ উত্তোলন করতে চান, মানে চারিত্রিক সনদপত্র উত্তোলন করতে চাচ্ছেন, সেইটা লিখবেন। লিখে হচ্ছে বলছে যে আপনার শিক্ষাবর্ষটা এখানে লিখে দিবেন, যে আপনি কত থেকে কত সেশনের শিক্ষার্থী, বর্ষের একজন নিয়মিত অথবা প্রাইভেট শিক্ষার্থী, যে আপনার সেটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে আপনি কত সালে পাশ করছেন, এত সালে উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি পাস অথবা অনার্স অথবা মাস্টার্স প্রথম পদক অথবা মাস্টার্স শেষ পর্ব, মানে এক কথায় যে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং সেখানে সিজিপিএটা কত এবং কোন বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন সেগুলো লিখতে হবে। তারপরে কি পরে বলছে যে এমতো অবস্থায় উক্ত পরীক্ষা উত্তীর্ণ হয় প্রশংসাপত্র ও চারিত্রিক সনদপত্রের জন্য আপনি আবেদন করছেন, এটা লিখতে হবে। এই মর্মে লিখে লাস্টে লিখবেন যে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উক্ত কোর্সে অধ্যয়নরত প্রত্যয়নপত্র প্রদানে আপনার একান্ত মর্জি হয়। তারপরে বিনীত নিবেদন। এবার এখানে এই জায়গাতে কি করবেন, আপনি যেহেতু প্রার্থী, তো আপনার হচ্ছে নামটা ইংরেজিতে বড় হাতে লিখবেন, তারপরে আপনার পিতার নামটা আপনার আসলে সার্টিফিকেট অনুযায়ী লিখবেন, তারপরে মাতার নামটা সার্টিফিকেট অনুযায়ী লিখবেন, তারপরে আপনি কোন বিভাগের ছাত্র বা ছাত্রী সেটা লিখতে হবে। লিখার পর এরপরে যে কাজ হচ্ছে আপনার প্রাপ্ত বিভাগ বা শ্রেণী বা সিজিপিএ, আপনার জিপিএটা কত সেইটা লিখতে হবে, ওখানে উল্লেখ করে দেবেন। এবং তারপরে আপনার রেজিস্ট্রেশনে দেখে বা অ্যাডমিট কার্ড দেখে রোল রেজিস্ট্রেশনটা সুন্দর করে লিখবেন এবং শিক্ষাবর্ষটা সুন্দর করে লিখবেন। এছাড়াও আপনার অতিরিক্ত যে সকল কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে বা সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের একটা ফটোকপি নিয়ে যাবেন সাথে, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ১ কপি, আর হচ্ছে আপনাকে হচ্ছে অফিসে একটা ফি জমা দিতে হবে, সেই জমা জমাদানের রসিদটা আপনাকে এখানে সংযুক্ত করতে হবে, আর হচ্ছে ফলাফল শিটের একটা ফটোকপি, এক কথায় মার্কশিটের একটা ফটোকপি। এই ছিল হচ্ছে আমাদের চারিত্রিক সনদপত্র উত্তোলনের পুরো প্রসেস। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলের মাঝে শেয়ার করুন, এবং হচ্ছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।